2026-27 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে সংস্কৃতি মন্ত্রণালয়ের বরাদ্দ বৃদ্ধি পেয়েছে সামান্য। নতুন অর্থ বছরের জন্য মন্ত্রণালয়টির অনুকূলে 826 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা বিদায়ী 2025-26 অর্থ বছরের মূল বাজেটের চেয়ে 2 কোটি টাকা বেশি। প্রস্তাবিত এই বরাদ্দের মধ্যে পরিচালনা ব্যয়ের জন্য রাখা হয়েছে 485 কোটি টাকা এবং উন্নয়ন ব্যয়ের জন্য 341 কোটি টাকা। কি বলছেন সংস্কৃতি কর্মীরা? চলতি অর্থবছরে সংস্কৃতি মন্ত্রণালয়ের মূল বাজেট বরাদ্দ ছিল 824 কোটি টাকা। সংশোধিত বাজেটে তা কমে দাঁড়ায় 753 কোটি টাকায়। সেই তুলনায় নতুন অর্থবছরের প্রস্তাবিত বরাদ্দ কিছুটা বৃদ্ধি পেলেও তা সীমিত। প্রস্তাবিত বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ মোট বাজেটের 1%-এরও কম। এর আগে দেশের সাংস্কৃতিক উন্নয়ন ও বিকাশের স্বার্থে জাতীয় বাজেটে সংস্কৃতি খাতে অন্তত 2% বরাদ্দ নিশ্চিত করার দাবি জানিয়েছিলেন বাংলাদেশের সাংস্কৃতিক কর্মীরা। সামাজিক সম্প্রীতি, মানবিক মূল্যবোধের বিকাশ, জাতীয় ঐতিহ্য সংরক্ষণ এবং সাংস্কৃতিক অগ্রগতির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে এই দাবি উত্থাপন করেছিলেন তারা। এবারের সংস্কৃতি বাজেট কোন চোখে দেখছেন বরেণ্য নির্দেশক ও অভিনয় শিল্পী তারিক আনাম খান ও মামুনুর রশিদ? না, এটা খুব অবহেলিত। আমাদের সংস্কৃতি খাত সবসময় অবহেলিত, এবারও অবহেলিত হবে, কারণ শাসক গোষ্ঠীর সংস্কৃতির প্রতি দৃষ্টিভঙ্গিটা যা সেটাই দেখা যায় সবসময়। একটা দেশের বড় পরিচয় হচ্ছে তার সংস্কৃতি, তার যে পেন্টিংস, তার যে গান, তার যে নাটক, তার যে সাহিত্য, সমস্ত কিছু একটা জাতির পরিচয়। এটাকে অবহেলা করলে যে সরকার আসুন না কেন, তারা আসলে দেশকে এগিয়ে নিতে পারবেন বলে মনে হয়। এদিকে চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, বাজেটের ইতিবাচক দিককে প্রাতিষ্ঠানিক রূপ দিতে জোর দিয়েছেন বাজেট বাড়াতেও। সংস্কৃতি খাতে একটু সরকার মনোযোগ দিয়েছে, যেটা খুবই ইতিবাচক। অনেক জায়গায় ভ্যাট ট্যাক্স কমেছে, সেটাও ইতিবাচক, কিন্তু এটা অনেক বেশি প্রাতিষ্ঠানিক হতে হবে ব্যাপারটা। মানে আমি একটা বাজেট পাস করলাম, সেই বাজেটের রিফ্লেকশনটা আমাদের কাজে কর্মে দেখলাম না, কোথায় ইউটিলাইজড হলো আমরা জানালাম না, এবং এটার একটা অ্যাকাউন্টেবিলিটি থাকলো না। এরকম যদি হয় তাহলে যতই বাজেট বাড়ুক আর যাই বাড়ুক কোনো লাভ নেই। আসলে বাংলাদেশের কোনো সরকারই আসলে ঠিকঠাকভাবে এই সংস্কৃতি জগৎকে আমলে নেননি। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক, এবং এইটার ফল কিন্তু আমরা এবং আমাদের আগামী প্রজন্মও ভোগ করবে। আমি খারাপ ফলের কথাই বলছি, কারণ আপনারা দেখবেন যে যদি শিল্প, সংস্কৃতি, সাহিত্য এই সমস্ত বিষয়ে ভালো বড় অঙ্কের বিনিয়োগ হয়, কমপক্ষে যদি 2 ভাগ বা 2.5 ভাগ বিনিয়োগ হয় জিডিপির, তাহলে দেখবেন যে আমাদের প্রজন্মের যে ছেলেমেয়েরা বেড়ে উঠবে তারা কিন্তু সেটার প্রতিফলন ঘটবে। এবারের বাজেটে ক্রিয়েটিভ অর্থনীতিকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে সরকার। বাজেট বক্তব্যে বলা হয়েছে, সৃজনশীল শিল্পের বিপুল অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে এ খাতকে জাতীয় অর্থনীতির মূলধারায় যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যেই সরকারি ও বেসরকারি খাতের সমন্বয়ে গ্রহণ করা হয়েছে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা। সংস্কৃতি ও সৃজনশীল শিল্প খাতের বিকাশে যেগুলো রাখবে ইতিবাচক ভূমিকা। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।